পরশ, তোমার হাতে একটা আংটি ছিল, দেখতে পাচ্ছি না যে? কই, আমার হাতে তো কোনো আংটি নাই। না, মনে হলো একটা আংটি দেখেছিলাম। তুমি কি আমাকে কখনো আংটি কিনে দিয়েছো যে আমার হাতে আংটি থাকবে? তাও ঠিক, ভুল হতে পারে। তুমি না পাগল হয়ে গেছো। হ্যালো জান, আজকে কি হয়েছে তুমি জানো? কেন জান, কি হয়েছে? হাইপার কেন? তুমি আমাকে যে আংটিটা দিয়েছিলে না, সেটা না আজকে আমি আশিকের সামনে ধরা খেয়ে যাচ্ছিলাম। আমি বুদ্ধি করে ভাতের ভিতরে ওই আংটিটা লুকিয়ে ফেলেছিলাম। আচ্ছা শোনো, তুমি আর আমাকে কোনো কিছু গিফট করবে না। তোমার যদি কোনো কিছু দেওয়ার ইচ্ছে থাকে তুমি আমাকে টাকা দিও, কিন্তু কোনো কিছু গিফট করো না। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টাইম তোমাকে টাকা দেব। আচ্ছা শোনো, আশিক যে কোনো সময় বাসায় চলে আসতে পারে। আমি এখন ফোনটা রাখি, বাই। আশিক, তুমি কি করেছো? আমাদের বাসায় পুলিশ কেন? আমি কিছুই করি নাই, যা করার তুমি করেছো। আমি করেছি মানে? আমি আবার কি করেছি? আমি বলছি আপনি কি করেছেন। আপনার ঘরে একটা হাজবেন্ড থাকাকালীন আপনি বাইরে একটা ছেলের সাথে পরকীয়া করছেন, আবার বলছেন আপনি কিছুই করেননি। আপনি যে কাজটা করেছেন সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ। আপনার তো কপাল ভালো যে আপনার হাজবেন্ড আপনার গায়ে হাত তুলেনি, বরঞ্চ আমার থানায় গিয়ে উনি বললো যে স্যার আপনি তাড়াতাড়ি আমার বাসায় চলুন, আমার বউ পরকীয়া করতেছে। এরকম কেস আমি ফার্স্ট টাইম দেখলাম। আর আমি বাসায় এসে নিজের চোখে তো দেখলাম যে আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলেন, আবার আপনি বলতেছেন আপনি কিছুই করেননি। আশিক, আমি কি করেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না উনি কি বলছে। তোমার সাথে আমার মজার সম্পর্ক না। তুমি কি করে পারলা এটা করতে? আমি থাকা অবস্থায় তুমি পরকীয়ায় লিপ্ত হয়েছো? শোনো, আমি পারতাম তোমার গায়ে হাত তুলতে, তোমার প্রতি আমার এতটাই রাগ বেড়ে গেছে তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তা না করে আমি বিচার চেয়েছি। তাই পুলিশ এনেছি এখানে, যাতে পুলিশ এটা সমাধান করতে পারে। আমি তো তোমার সাথে সংসার করবোই না, তোমাকে আমি ডিভোর্স দিব। ডিভোর্সের পরে যাতে কোনো ঝামেলা না হয়, যার কারণে পুলিশ নিয়ে এসেছি। আর তোমার বাবা মা সবাইকে থানায় ডাকা হবে। তুমি যে কাজটা করেছো সেটা উচিত বিচার হবে, তারপর তোমার সাথে আমার দেখা হবে। তুমি কি হয়েছো? আমি কিছুই জানি না। আমি যখন তোমার সাথে খেতে বসেছিলাম আমি তখনই দেখেছিলাম তোমার হাতের আংটিটা তুমি লুকিয়ে ফেলেছিলে, যাতে আমি না বুঝতে পারি। আর এখন তো ফোনই কথা বলছিলে। সবকিছু আমি আর এক পুলিশ অফিসার শুনে ফেলেছি। আর কিছু লুকাবে? আর কিছু বলার আছে তোমার? আশিক, তুমি কি বলছো এইসব উল্টাপাল্টা কথা? আচ্ছা তুমি মাথাটা ঠান্ডা করো, আমরা বসে এই ব্যাপারটা সমাধান করি। বসে কথা বলার সিচুয়েশন এখন নাই। যদি বসেই কথা বলতে হতো না, বাসায় পুলিশ আসতো না। আমি তোমাকে কোনো ক্ষমা করতে পারবো না। আর বসার কথা বলছো, আমার না একটা মান সম্মান আছে। আমি গরিব হতে পারি, কিন্তু আমার পরিবারকে সবাই চিনে। আমি তোমার জন্য আমার পরিবারের মান সম্মানটা নিচু করতে পারবো না। যার কারণে আজকে বাসায় পুলিশ নিয়ে আসছি। যা বিচার করার পুলিশই করবে। স্যার, সব তো জানতেই পারলেন, বাকি এখন আপনি দেখবেন। আর আমি আমার তরফ থেকে এই মেয়ের সাথে সংসার করতে চাই না। শুনুন, আপনি যে কাজটা করেছেন সেটা আইনগত অপরাধ। আমার সাথে থানায় চলুন, বাকি কথা থানায় হবে। চলুন চলুন।